এখন থেকে অশিক্ষিত বা অল্প শিক্ষিত যে কেউ চাইলেই আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কারণ সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করার জন্য ন্যূনতম স্নাতক পাস হতে হবে। এছাড়া সরাসরি ভোটের বিধানও থাকবে না। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত বিশ্লেষণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন। সংস্কার কমিশনের প্রধান ডক্টর তুফাইল আহমেদ গণমাধ্যমকে বলেন, সাধারণ মানুষের অভিযোগ, দল, পেশিশক্তি ও টাকার দাপটের কারণে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারেন না। নিরক্ষর লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন, শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন, এমনভাবে সংস্কার প্রস্তাব দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটাররা সরাসরি ভোটে ইউপি সদস্য অর্থাৎ মেম্বার নির্বাচিত করবেন। ইউপি সদস্যরা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন, যাকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ইউপি সদস্যদের মধ্যে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে। সভাধ্যক্ষকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইভাবে সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে। জানা গেছে, সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে চেয়ারম্যান ও মেয়রদেরকে। তাদের বেতন কাঠামোতেও সংস্কারের প্রস্তাব আনা হয়েছে। ইউপি চেয়ারম্যানের বেতন উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান এবং পৌর মেয়রের বেতন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান হবে। এখন থেকে অশিক্ষিত কেউ চাইলেই উপজেলা পরিষদ নির্বাচন বা মেয়র নির্বাচন করতে পারবে না। উপজেলা পরিষদ নির্বাচন বা জেলা পরিষদ নির্বাচন অথবা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে প্রার্থী হতে হলে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আপনি যদি আমার এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন, পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় পেতে চাইলে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।